ল্যাবের থেকে মশা এসে আমার এলাকায় এসে প্রেম করে চলে যাবে, তাকেও মেনে নিতে। এডিস মশা, যা মানুষকে কামড়ালে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা এবং ডেঙ্গু জ্বর হয়ে অসংখ্য লোক মারা যাচ্ছে। প্রতি বছর দেখা যায় যে এই ডেঙ্গু জ্বরে অসংখ্য রোগী মারা গেছে। তারই সতর্কতামূলক বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক হয়তো ব্যারাকের মাধ্যমে ক্যাম্পেইন বা সতর্কতামূলক বিভিন্ন জায়গায় চিঠি পাঠিয়েছেন তারা। ভালো, আমাদের স্বাস্থ্য সচেতনতা, স্বাস্থ্য সুরক্ষা, এটা যেহেতু ইসলামের নীতি আছে, সুতরাং এ বিষয়ে আমাদের নলেজ থাকার প্রয়োজন। আমরা সবসময় একটা কথা বলে থাকি, ইসলাম কোনো জিনিস ঘটে যাবে তারপরে তার প্রতিকার করবে এরকম না। ইসলাম প্রতিরোধ পছন্দ করে, প্রিভেনশন। একটা জিনিস ঘটে যাওয়ার আগে প্রিভেন্ট মুডে যদি আমি থাকি, তাইলে ওই জিনিসটা আমাকে আক্রান্ত করতে পারবে না। এজন্য প্রতিরোধ করা, কোন একটা জিনিস ঘটার আগে আমি যদি সতর্ক হই, সচেতন হই, স্বাস্থ্য সুরক্ষায় আমাকে সেফটি সিকিউরিটি দিবে। সে কারণে ডেঙ্গু কেন হয়, এই মশা থেকে কিভাবে থাকা যায়, মশাগুলো কেন হয়, কোন কোন জায়গায় হয়, এ বিষয়ে আমাদের আগে থেকে যদি আমরা সতর্ক হই, তাহলে আমরা হয়তো আক্রান্ত হব না। মশা মূলত মানুষের রক্ত খেয়ে তাদের বাঁচতে হয়, সেই জন্য খায় তা না। ওদের খাবার কিন্তু আসলে গাছপাতার রস ইত্যাদি ওরা খেয়ে বাঁচে। তাইলে কামড়ায় কি? মশায় যদি গাছপালার রস খেয়েই বাঁচে, তাহলে এই যে আমাদের কামড়ায় এত ঘন ঘন কারা? কোন পুরুষ মশা কামড়ায় না, মহিলা মশায় কামড়ায়। বুঝেন? একে তো মশার কামড়, তারপরে যাদের ঘরের বউ ওই ওই ক্যাটাগরি, কাদের যন্ত্রণা কি? এক পাশে মশায় কামড়ায়, এক পাশে বউ কামড়ায়। অনেকে বলে না রক্তচোষা। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। প্রত্যেকের ঘরের স্ত্রী যেন তার চক্ষু শীতলকারী হয়, এরকম এডিস মশার মতো যেন রক্ত চুষে না খায়। এখন এরা যখন পুরুষ বাচ্চা মশার সাথে মিলিত হয়, এদের যখন গর্ভাশয় হয় বা এই বাচ্চার জন্য যে প্রোটিন দরকার, এই প্রোটিন সংগ্রহ করার জন্য ওরা এসে মানুষের রক্ত খায়। মানুষের রক্তে প্রোটিন আছে, যেটা ওর বাচ্চা টিকে থাকবে। এই জন্য মহিলা মশায় কামড়ায়। কথা বুঝতে পেরেছেন? ওর নিখুঁত ভাবে বসে, এক পেট রক্ত নিয়ে, তাইলে এরা যাতে না কামড়ায়, এদের গর্ভে যেন আর বাচ্চা কাচ্চা না হয়, সে ডিম না পাড়ে, এই জন্য গবেষণাকারীরা গবেষণা করে কৃত্রিম আকারে মশা বানাইছে। মশারি প্রযোজন দিয়ে পুরুষ মশা যেগুলো, এগুলোকে ওরা ফাইন্ড আউট করে বন্ধ্যত্ব করে, রেডিয়েশন দিয়ে ওদের বন্ধ্যত্ব নষ্ট করে দিছে। ফলে ওই যেগুলো বানানো ল্যাব থেকে মশা, এই মশাগুলো যখন এই স্ত্রী মশার সাথে মিলিত হয়, তখন তো ডিম বাসা হয় না। ফলে ওরা বুঝতে পারে যে হয় না, সুতরাং মানুষের কামড়ানোর প্রয়োজন হয় না। বিষয়টা যত সহজে বললাম, আসলে কি বিষয়টা এত সহজ? মশাও বানানো হচ্ছে ল্যাবে, ছাড়াও হচ্ছে, তারাও এরকম স্ত্রী মশার কাছে যে তাদের বন্ধ্যত্বই করতেছে। এগুলো বন্ধা মশা, যা তাদের সাথে মিলিত হলে কোনো হবে না। কিন্তু মশা কি শুধু ফ্যাক্টরিতে পুরুষ মশা, বন্ধা মশা বানায়, নাকি কি মানে প্রাকৃতিক ভাবেও পুরুষ মশা আছে? সেই সংখ্যা কম না বেশি? বেশি। তাহলে কোন জায়গা থেকে, ল্যাবের থেকে মশা এসে আমার এলাকায় এসে আমার আশেপাশে প্রেম করে চলে যাবে, তাকেও মেনে নিবে? ল্যাবরেটরি থেকে মশা ছাড়ছে মনে করেন ৫,০০০, আর এলাকায় বিভিন্ন ড্রেনে মেরেনে আছে কয়েক কোটি।
এখন এই যে স্ত্রী মশাগুলো, এগুলো হক কার? এলাকার ড্রেনের মশার হক না? ওরা যদি কয়েকজন সাইজে সুজে কোট টোট পড়ে, ওরা তো লাইব্রেরিতে হয়ে আসা, কোট প্যান্ট পিন্ধে আইছে, স্ত্রী মশাদের সাথে ওরা সম্পর্ক করবে, তাকে এরা মেনে নিবে? যুদ্ধ করে হলেও তো ওই মশাকে প্রতিহত করে এরা মিলিত হবে। ফলে গবেষণা খুব বেশি কাজে দেয়নি। ওরা মশা ছাড়ছে, সেই মশা এদের সাথে আর পেরে ওঠে না। এরা এদের মশা এরাই আয়ত্তে রেখে আবার সেই প্রযোজন ক্ষমতা বেড়ে যায়। ফলে এটা কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারেনি। দ্বীপ অঞ্চল, ছোট জায়গা হয়, অল্প ব্যাসার্ধ জায়গা হয়, তাইলে ওইটা কাজে দিবে। কিন্তু এত বিস্তীর্ণ এরিয়ার মধ্যে পুরুষ মশার সামনে এসে অন্য এলাকাতে, একটা কুকুরও তো অন্য এলাকার কুকুর এসে এলাকায় ঢুকলে চান্স পায় না, দেখছেন? এলাকার কুকুর, ওদের রেঞ্জ আছে, রেঞ্জের ভিতরে আসলেই অবস্থা টাইট, মোটে এদিক তাকানো যাবে না। গায়রত আছে, একটা কুকুরেরও যে গায়রত আছে, একটা কুকুর যদি কোন একটা কুকুরের সাথে মিলিত হয়, ওই পুরো মাস ব্যাপী ওখানে আর কাউকে তাকাতে দেবে না। জীবন চলে যাবে, তাও ওর সংগ্রাম করেই যাবে, ওর আয়ত্তে থাকবে। আর ওর বিবাহ, বিয়ে করা স্ত্রী, ওর জিনিস ও কালমা পড়ে করছে, ও প্যাট পিট বের করে দিয়ে মার্কেটে পাঠায় দিচ্ছে। ওর বউ আর এক জায়গায় ফোনে কথা কয়, আর একজনের সাথে পরকীয়া করে, কোনো অসুবিধা নেই, ওর গায়রতে লাগে না। একটা কুকুরের যে গায়রত আছে, একটা কুকুরের যে আত্মমর্যাদা বোধ আছে, যে আমার স্ত্রীর সাথে আর কেউ মিশতে পারবে না, একটা পুরুষের সে আত্মমর্যাদা বর্তমান সময় নেই। সে পুরুষ তার স্ত্রীর নিয়ে টিকটক বানায়, মানে জনগণের এজমালি সম্পত্তি বানাইছে। কথা বুঝতে পেরেছেন? যে কথা বলছিলাম, যে বিজ্ঞানের এই গবেষণা দিয়েও খুব বেশি কাজ হয়নি। তাহলে কাজ হবে কিসে? যত রকমের সমস্যা আছে, সেই সমস্যার সমাধান দিতে পারে কোরআন এবং সুন্নাহ। সুবহানাল্লাহ। তাইলে এই যে প্রিভেনশনটা যদি আমরা লক্ষ্য করে চলি, আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে আমাদের স্বাস্থ্য সচেতনতায় কেমন ভাবে চলতে বলেছেন, সেটা যদি আমরা লক্ষ্য করি, এটাকে বলে আল ওয়াকায়া। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। শোনো হে মানুষ, তোমরা এমন কোন কাজ, এমন কোন অভ্যাস গড়ে তোলো না, এমন কোন কাজ তোমরা করো না যার দ্বারা তুমি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দাও। ওয়ালা তুলকু, নিজেকে ধ্বংসের দিকে ফেলে দিও না, ইলা তাহলুকা, কোনো কিছু খাওয়ার দ্বারা তোমার যদি ক্ষতি হয়, তুমি সেটা খেও না। তোমার কোন আচরণ, ওয়া আহসিনু, তুমি এমন আচরণ করো, এমন কোন আচরণ করো না যে আচরণের দ্বারা তুমি ক্ষতিগ্রস্ত হও। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এটা আল্লাহ তাআলাও চান না, আল্লাহর প্রিয় হাবিব চান না, কিন্তু আপনি চান আপনার ক্ষতি। এজন্য সিগারেটে একটার পোঙা দিয়ে আর একটা ধরান। জর্দার কৌটা আপনার ঘরে মনে হয় ডজন খানেক সবসময় থাকে রিজার্ভ, চুন থাকে সবসময়, গুলের কৌটা থাকে আপনার এই মাজায় গোজা। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। ছোট্ট একটা আয়াত, আল্লাহ তাআলার ভাষা কেমন, শব্দ চয়ন কেমন, এবং সেটা কত ব্যাপকতা, যে আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করলেন, যেই শব্দটার ভিতর টোটাল কিছু অ্যাসেম্বল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুমি কি খাবে, তুমি কি পড়বে, তোমার আচরণ কি হবে, তোমার পরিচ্ছন্নতা কেমন হবে, তোমার পরিবেশটা কেমন রাখতে হবে, সবকিছু এক কথার ভিতরে চলে আসছে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি সেটা মানলেন না। তুমি তোমার বাড়ির আঙিনা এমন ভাবে নোংরা করে রেখেছো, যত রকমের আবর্জনা, ময়লা, তরকারির ছোলামোলা যেখানে যা সব স্তূপ করে রেখেছো। আর সেখানে পানি জমে জমে দুর্গন্ধ হয়ে পরিবেশ এমন নষ্ট হয়েছে, বায়ু দূষণ হয়েছে, মানুষ গন্ধে সে জায়গা থেকে হাঁটতে পারে না। সমস্ত এডিস মশাগুলো ওখানে বাসা বাঁধে, ওখানে লার্ভা ছাড়ে, ওখানে থেকে বংশ বিস্তার করে, আর সমাজের লোকদেরকে কামড়ায় কামড়ায়, তোমাদের পরিবারের লোকদেরকেও কামড়ালো, সমাজের লোকদেরকেও কামড়ালো। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এই পরিবেশ তোমরা করো না।
কথা বোঝা গেল নাকি? তাইলে আরবের ডাক্তাররা সবসময় বলে তুমি যে চিকিৎসা করবা তার থেকে ওই রোগটা যাতে তোমার না হয় সেটার দিকে তুমি খেয়াল করবে। আল ওয়াকায়াতু খায়রুম মিনাল ইলাজ, চিকিৎসার থেকে ইকায়াত, যেটা প্রতিরোধ, এই যে প্রিভেন্ট মুড, এটা তোমার জন্য ভালো। তাহলে আমার রোগই হলো না, তাহলে আর প্রতিকারের দরকার নেই, প্রতিরোধ করে দিলেই ভালো। তাহলে আমার পরিবেশ, আমি যে জায়গায় বসবাস করি, আমার আশেপাশের যেসব জায়গায় এই মশা বাচ্চা ছাড়তে পারে, নোংরা পরিবেশ, এগুলো আমি যদি সরাই দিই তাহলে তো এটা প্রতিরোধই হলো। আমি যদি পরিচ্ছন্ন থাকি, আমি যদি পরিপাটি থাকি, তাহলে অনেকাংশে রোগ ব্যাধি ইত্যাদি এগুলো কিন্তু বিভিন্ন হাইজেনিং কারণে, অপরিচ্ছন্নতার কারণে, এই যে চুলকানি, জীবনে একটু সাবান দিলাম না গায়ে, জামা তো সেই ব্রিটিশ আমলে একবার ধুইছে আর জামড়ো উঠে গেছে, আর কোনো খোঁজ নেই। আমি কিন্তু নাজিম ভাই খালি গেলে হেসে দিচ্ছি। ময়লা জামা পড়েন নাকি? তাহলে তো ভালো। অনেকে পড়ে, নাজিম ভাই পড়ে না, কিন্তু অনেকে এরকম পড়ে। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট করে কোরআনে বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখন মসজিদে আসবে তখন যেন পরিচ্ছন্ন সুন্দর পোশাক পরে তুমি আসো। আমাদেরকে সৃষ্টি করেছেন, তার সামনে দাঁড়াবো, তখন আর পরিচ্ছন্ন জামা নাই, কোনো মতে একটা গায়ে দিয়ে চলে আসে। অথচ আল্লাহ তাআলা নির্দেশ করেছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে হাদিস এনেছেন যে তোমরা, ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, দাও, যে খালি তোমরা প্রতিবন্ধকতা করবে, এই যে প্রতিরোধ গড়ে তুলবে, তাইলে যদি রোগ তারপরে হয়ে বসে তাইলে তুমি কি করবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ওষুধ গ্রহণ করো, চিকিৎসা গ্রহণ করো। সুবহানাল্লাহ। তোমরা কি করো? ওষুধ গ্রহণ করো। ওষুধ, এই হাদিসের শেষ অংশে গিয়ে বলল যে পৃথিবীতে এমন কোন রোগ পাওয়া যায় না যার প্রতিকার তোমরা পাবা না, তার ওষুধ তোমরা পাবা না। যেটার তোমরা না পাইছো, গবেষণা চালাও, সেটার ওষুধ পৃথিবীতে আছে, তোমরা পেয়ে যাবে। কিন্তু গজব যেটা, সেটার, এইডস এর তো আর তুমি পাবা না, ওটা তো গজব। আল্লাহ তাআলা বলছে শুধু বিষ। শেষের দিকে সে বললেন, বিষে যদি তোমরা আক্রান্ত হও, তুমি বিষ খেয়ে ফেলছো, তোমার নষ্ট হয়ে গেছে, এখন তুমি, হাদিসের শেষ অংশে যেটা বোঝা যায়, সবকিছুরই প্রতিরোধ আছে এবং প্রতিকার আছে। প্রতিকার শুধু বিষের ক্ষেত্রে বা বিষধর কোন জিনিস যদি তোমাকে কামড়ায়, সেটার জন্য তুমি সতর্ক না থাকার কারণে, তোমার অসচেতনতার কারণে যদি এটা হয়ে যায়, এই জন্য আল্লাহ রাসূলও দেয় না, আল্লাহ তাআলাও দেয় না। কথা বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে অনেকে নিজে বিষ পান করে মরে, আবার অনেককে সাপে কামড়ায়, অথবা অনেককে মশায় কামড়ায়। মশায়, তুমি সারা রাত ঘুমায় রইলে, মশারিটা টানাইলে না কেন? তোমার ঘুমে এমন ধরছে, সারা রাত মশায় কামড়াইছে। তো অনেক সময় ডেঙ্গু হলে 7 দিন পরে, 5 দিন পরে যে সেই রক্তে যখন ওর করে, ওই কি পেট্রোলাইট নাকি প্যালাটিনাম, ওই আক্রান্ত হয়, তখন যে বোঝে কামড়াইছে তো আরো কয়দিন আগে। কথা বুঝতে পেরেছি? সেজন্য আমাকে সতর্ক সচেতন থাকতে হবে, যাতে করে আমি নিজে অসুস্থ হয়ে না পড়ি। আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আল্লাহ তাআলা এত ভাবেন, আল্লাহর হাবিব, প্রিয় হাবিব এত ভাবেন। তো মোটা দাগে যদি আমরা বলি যে প্রাথমিকভাবে আল্লাহ তাআলা আমাদের স্বাস্থ্য সুরক্ষায়, স্বাস্থ্য সচেতনতায় ৩টা মৌলিক নীতি দিয়েছেন, নীতিমালা। ১ নাম্বার হচ্ছে আল ওয়াকায়া, যেটা হচ্ছে প্রিভেনশন বা প্রতিরোধ। এটা হচ্ছে ১ম। এরপরে ২য় নাম্বার হচ্ছে ট্রিটমেন্ট। আপনি প্রপার, আপনার কি রোগ হয়েছে সেটা ডায়াগনোসিস করে আপনি যদি প্রপার ট্রিটমেন্ট করেন, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাইলে স্বাস্থ্য সচেতনতায় ১ম হচ্ছে কি, আমাকে প্রিভেন্ট করতে হবে, যে আমি যেন আক্রান্ত না হই, তার প্রতিরোধ করতে হবে, সচেতন থাকতে হবে। এরপরে হচ্ছে ট্রিটমেন্ট আপনাকে করতে হবে। এরপরে আত-তাহলিল। আত-তাহলিল, এটা হচ্ছে
স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস নিজেকে গড়তে হবে। এই 3টা পয়েন্ট যদি আমরা মেনে চলার চেষ্টা করি, তাহলে আমরা অনেক রোগ প্রতিরোধ করতে সক্ষম হব এবং আল্লাহ আমাদেরকে শেফার মধ্যেই রাখবেন। তাহলে পয়েন্ট 3টা আমরা একটু রিমাইন্ডার দিই। 1 নাম্বার হচ্ছে প্রতিরোধ, 2 নাম্বার হচ্ছে ট্রিটমেন্ট, আর 3 নাম্বার হচ্ছে এই স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস নিজেকে গড়ে তোলা। 3 জিনিস যদি আমরা মেনে চলি, এই মশা টশা এডিস মেডিস যা হয় আমাদের অপরিচ্ছন্নতার কারণে, আমাদের আশেপাশের পরিবেশ থাকার কারণে, দেখা যাচ্ছে যে একটা নারকেল ডাব খেয়ে আপনি ফেলালেন, সেটাই পানি জমে আছে, তা আপনি ওটা পানি করে বুট করে রাখেন বা ওটাকে কেটে করে দেন। আশেপাশে ডোবা নালা কচুরিপানা অধিক থাকলে একটু কেটে কুটে পরিষ্কার করে রাখেন, একটু ব্লিচিং পাউডার ছিটায় রাখেন। তাইলে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাহ, তোমার ধ্বংসের দিকে তুমি ঠেলে দিও না। মানুষ আছে এমন, নিজের বাথরুমটাও নিজে ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না। ঘরে আম খায় ছোলা ফেলায় রাখছে, সে দুই সপ্তাহ হয়ে গেছে, পোকা যখন বেরোয় আটা দিছে, তখন কে রাখ, কোন দিক যাস, ঝাড়ু নিয়ে আসতেছে, এতদিন পরে ঠিক হয়েছে। এরকম আমাদের ঘরের স্ত্রীরাও এরকম আছে, সচেতন না, তারা স্বাস্থ্য সচেতন না। কথা বুঝতে পেরেছেন? আমাদেরকে আমাদের সন্তানদেরকে স্ত্রীদেরকে বোঝাতে হবে যে আল্লাহ তাআলা তোমার জন্য না, এটা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে শিক্ষা দিয়েছেন, তুমি নিজে কিভাবে থাকবে, তোমার চলাফেরা কিভাবে হবে, তোমার পরিবেশ তোমার কিভাবে রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বিছনায় যদি কেউ যায় তবুও ঝাড়া না দিয়ে যেন সেখানে না শোয়, এতটা সতর্ক ইসলাম, সুবহানাল্লাহ বিহামদি। যে তুমি বিছনায় শুতে যাবে, অন্তত 3 বার ঝেড়ে নাও। কথা বুঝতে পেরেছেন? এই এত সচেতন থাকতে বলেছেন। কিন্তু আমরা আমাদের মনে করছি এটা আমার জীবন আমারই, এখানে আবার আল্লাহর নীতিমালা চলবে কেন? আল্লাহর নীতিমালা সব জায়গায় চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, হাঁটা চলা, খানা পিনা সব জায়গায় আল্লাহ রসুলের সুন্নাহকে অনুসরণ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলছেন আত-তুহুরু, আল্লাহ রসুল বলছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। আবার পরিচ্ছন্নতাও ঈমানের অঙ্গ, আল্লাহ তাআলা বলেছেন। আবার আল্লাহ তাআলা বলছেন পবিত্র, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা বললেন ওদেরকেও আমরা পছন্দ করি, তারা পরিচ্ছন্ন পবিত্র। এজন্য আমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করবেন। সেই সাথে আমাদের পরিবেশকেও আমরা পরিচ্ছন্ন রাখি। এরকম ডেঙ্গু জ্বরে আরো অসংখ্য লোক আক্রান্ত হোক, মারা যাক, এটা আমরা না চাই। নিজেও সচেতন হই এবং অপরকেও সচেতন করার চেষ্টা করি। এদের নির্দিষ্ট নাম্বার আছে, যদি কেউ আক্রান্ত হয় সেই নাম্বারে যোগাযোগেরও ব্যবস্থা আছে। এটা 16263 নাম্বারে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া যাবে। আর এরকম লক্ষণ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যেন আমরা যে কথা বলি এবং আমরা সঠিক ডায়াগনোস্ট করে আমরা আমাদের চিকিৎসা করি। চিকিৎসা করার জন্য আমাদেরকে উৎসাহ করেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এদিকে আমরা লক্ষ্য রাখবো বলি ইনশাআল্লাহ। সেই সাথে খাদ্যের ব্যাপারে আমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1/3 তুমি খাবে, 1 ভাগ খাবে, 1 ভাগ ফাঁকা রাখবে, আর 1 ভাগ পানি। তাহলে 3 ভাগ হলো না? 1 ভাগে খাইলেন, আর 1 ভাগে পানি খাইলেন, আর 1 ভাগে ফাঁকা রাখলেন। কিন্তু দেখা যায় যে দাওয়াতে গেছেন, একেবারে এই পর্যন্ত গোস্তর ডলা ওঠে নামে। এটা করা যাবে না। ওয়ালা তুসরিফু, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, আল্লাহ তাআলা বলছেন তোমরা খাও পান করো, তবে ওয়ালা তুসরিফু, যেটা ইসরাফ থেকে সে খবরদার, এটা যেন অতিরঞ্জিত না হয়ে যায়, অতিরিক্ত না হয়ে যায়, অপচয় না হয়ে যায়। এই তুসরিফ তো অতিরঞ্জিত এবং অপচয়। আপনি ইচ্ছা করলে এই পর্যন্ত খাইতে পারেন, এটা আপনার ভবিষ্যতের জন্য ভালো হলো না। আপনার মাসেলসে ফ্যাট জমে গেল, সুগার জমে গেল, ইনসুলিন বেড়ে গেল, এরপরে একটা সময় আস্তে আস্তে আপনার এই খাদ্যাভ্যাসের কারণে একটা সময় ডায়াবেটিস আপনাকে আক্রান্ত করে বসলো। কিডনিতে আপনি প্রত্যেক মাসেলে আপনার ঢুকে গেল, সুগার ঢুকে গেল, ফ্যাট ঢুকে গেল, হার্ট ব্লক হয়ে গেল। এখন মেয়েরা যত না রিং পড়ে, তার থেকে পুরুষের হার্টের মধ্যে রিং পড়ানো বেশি। এজন্য
আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা এমন কোন খাদ্যাভ্যাস করো না, এমন কোন কাজ করো না যেটা তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, এবং ওয়ালা তুসরিফু, অতিরঞ্জিত অতিরিক্ত তোমরা খায়ো না। বিয়ে বাড়ি আর মিলাদে তো গেলে আলহামদুলিল্লাহ আনলিমিটেড, টাকা দেবো 1000 মাগনা, যদ্দূর পারি তদ্দূর খাবো, যদ্দূর পারি, না খাইলে ফেলাই দিয়ে যাব। রোস্ট একটা জায়গায় 3-4টে নেই, ওই রোস্ট একটার অর্ধেক খাওয়ার যোগ্যতা না, খাওয়ার অভ্যাস না তো, সারা জীবন কচু শাক কেটে খাইছে, এমন আইসে ফুটানি দেখাইতে সে 3টা না খাইলে তার রোস্ট হয় না। গরুর গোশ 1 বাটি না হলে এনেকে খাওয়ার 2-3টা মুখে দেওয়ার পরে উল্টে চলে আসে কেমন যেন, আর খাইতে পারে না, তখন প্লেট দিয়ে চলে আসে। তোর বাপের তা খাইতে গেছিস, এক দানাও আপনি নষ্ট করতে পারবেন না। আমরা এই জন্য আমরা আগে থেকে কম নি, লাগলে আবার নিব। অনেকে জোর করে ভালোবেসে, এত ভালোবাসার দরকার নেই, এটা অপচয় হলে কিটা দায় নেবে কিটা, যে খাচ্ছে অনেকে জোরাজুরি করে, সে নিতে চায়নি, আরে নেন না, আরে নেন দিয়ে নষ্ট করে কেন, ওটা একটা গরিবরে দিলে আরেকজন দাওয়াত, লোক সংখ্যা বাড়ানো যেত। কথা বুঝতে পেরেছেন? এরপরে আছে অনেকে, অনেকে ফ্রি মাগনা, কোন পক্ষের লোক না, হুট করে ঢুকে যায়, বিনা দাওয়াতের লোক এরকম বহুত আছে। এসব কিছু আমাদেরকে পরিহার করতে হবে। যাই হোক, স্বাস্থ্য সচেতনতায় ইসলামের নীতি আছে। আমরা মৌলিক কিছু কথা বললাম, আমরা সুস্বাস্থ্যের অধিকারী হই, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য সম্পদ একটা কথা আছে না, আমরা সুস্থ থাকি, আল্লাহ রসুলও সেটা চান, আল্লাহ চান, আমরাও যেন চাই। আমরা সিগারেট পরিহার করি, জর্দা, চুন এগুলো পরিহার করি, এবং যে খাবারে আমার ক্ষতি হতে পারে সেটা পরিহার করি, এবং অতিরিক্ত কোনো ফ্যাটি খাবার, এই যে অনেকে আরসি মারসি অনবরত খায় প্রত্যেক খাওয়ার সাথে, এরপরে পারলে ওটা কিন্তু ফ্যাট, মারাত্মক ফ্যাট, কিন্তু এই পানীয়, কমল পানীয় পরিহার করার চেষ্টা করি। কমল পানীয় আমি সরাসরি হারাম বলছি না, তবে কোন একটা পর্যায়ে গিয়ে আপনার মারাত্মক, আপনার হার্ট ব্লক করে দিতে পারে, কিডনি ড্যামেজ করে দিতে পারে, এজন্য খাইলেও এটা মাত্রা অতিরিক্ত না খান। মাসে একটা খাইলেন, মন এত চায়, খাওয়ার অভ্যাস আছে। আর যেগুলো সরাসরি, যেটা পয়জনিং, যেগুলো সরাসরি ক্ষতিকর, এগুলো পরিহার করি। তার মধ্যে রয়েছে চুন, সুপারি, পান নেই, এরপরে গুল, জর্দা, তারপরে কি বলে সিগারেট, এইগুলো এগুলো ইয়ে করি। পচা বাসি খাবার এড়ায় চলার চেষ্টা করি। সর্বমোট কথা হলো, তারা আমাদেরকে চিঠি দিয়েছেন এই স্বাস্থ্য সচেতনতায় শুধু ইসলামিক ফাউন্ডেশন আর ব্যারাক না, প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সচেতন হতে হবে বলে ইনশাআল্লাহ আজকের আলোচনার দাবি রাখে